নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুগ ডাল আর রাঙা আলুর ভাজা পিঠে। তার জন্য আমি প্রেসার কুকারে কিছু রাঙা আলু আর মুগ ডাল আমি সিদ্ধ করে নেব। মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি রাঙা আলুর সঙ্গে দিয়ে দেব। রাঙা আলুগুলোও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার প্রেসার কুকারে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে, দানা 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 যাতে না হয়ে থাকে। ভালো করে সিদ্ধ করে নেব, আর খুব বেশি জল দেওয়ারও দরকার নেই। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি উনানে। কড়াইতে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো, আর একটা গোটা নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি পুর তৈরি করার জন্য দিলাম। এটা নেড়ে চেড়ে একটু ভালো করে পুর তৈরি করে নেব। এই নারকেলটা আমি খুব বেশি চিট করব না, নারকেল নাড়ুর মতো অত চিট করব না, হালকা একটু চিট করে নেব। তাহলে পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব কড়াই থেকে। পুরটা কন্টিনিউ না নেড়ে যেতে হবে, নাহলে নিচে কামড়ে যেতে পারে। আর এটা লো ফ্লেমেই করতে হবে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। এটা সিদ্ধ চালের গুঁড়ি, আর এটা কলে ভাঙানো গুঁড়ি। আমি এতে একটু স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিলাম। এবার রাঙা আলু আর মুগের ডাল সিদ্ধ দিয়ে মেখে নেব। এগুলো একটু গরম গরমই মাখতে হবে। গরম আছে, তাই একটু সাবধানে আস্তে আস্তে মাখতে হবে। আর জলের প্রয়োজন হলে একটু গরম জল মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি এরম করে। এবার আমি গোল গোল করে লেচি কেটে এতে পুর ভরে নেব বাটির আকার করে। মধ্যিখানে আমি পুরটা ঠেসে ভরে নেব, নিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। আর চারপাশটা যেন ফেটে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে সিল করে নিতে হবে। এবার আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। প্রথমে গোল গোল আকার করে বাটির আকারে করে এবার পুর ভরে নেব, আর ভালো করে সিল করে দেব।
আমার প্রত্যেকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার আমি উনান জ্বালিয়ে দিয়েছি, আবার তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। ভালো করে তেলটা গরম করে নেব, নিয়ে এগুলো আমি পরপর ভেজে নেব। আমি একটা একটা করে দিয়ে নেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ভেঙে যেতে পারে। আমি এখানে আটটা নটা মতন দিলাম। এরকম করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এটা আমি হাই ফ্লেমেই ভাজবো, নাহলে তেলটা টেনে নেওয়ার চান্স আছে। পিঠেগুলো আমি এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। প্রয়োজন অনুসারে যে উনানের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। পিঠেগুলো আমার এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে তুলে নেব। এবার পরের ব্যাচের পিঠেগুলোও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পিঠ পিঠ করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরমভাবে আপনারাও বাড়িতে ভাজা পিঠে তৈরি করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন খেতে হলো। আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি।